নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3.5 অনুশীলনীর একটা সমস্যা আজকে আমরা সমাধান করব। তো সমস্যাটা হচ্ছে 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কত। আচ্ছা, তো এখানে এই অঙ্কটার দুইটা পার্ট আমরা দেখতেছি, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা প্রথমে সরল মুনাফা দিয়ে শুরু করি, তারপর চক্রবৃদ্ধি, তারপরে আমরা অঙ্কটা শেষ করব। আচ্ছা, শুরু করা যাক। আচ্ছা, প্রথমে অঙ্কটাতে কী কী দেয়া আছে এই বিষয়টা আমরা একটু দেখি। আচ্ছা, সবগুলো আমরা লিখে ফেলি কী কী দেয়া আছে আমাদের। প্রথমে দেয়া আছে আমাদের আসলটা দেয়া আছে, দেখো 8,000 টাকা। আসলটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, আসল হচ্ছে 8,000 টাকা। আচ্ছা, আর কি কি দেয়া আছে আমাদের? মুনাফার হারটা দেয়া আছে 5%। হার আর সমান 5% বা 5/100। আচ্ছা, আর দেয়া আছে আমাদের সময়টা, সেটা হচ্ছে 3 বছর। সময়টা দেওয়া হচ্ছে n সমান 3 বছর। আচ্ছা, এখান থেকে আমাদের বের করতে হবে সরল মুনাফা, মানে আই সমান হোয়াট। আচ্ছা, তো আমরা আই সমান একটা সহজ সূত্র আমরা সবাই জানি, সরল মুনাফা সমান সরল মুনাফা যদি আই হয় তাহলে আই সমান হচ্ছে পি আর এবং এন। আচ্ছা, এখন দেখো যে পি আর এন এখানে আমরা সবগুলো ভ্যালু অলরেডি আমাদের দেয়া আছে, তো আমরা সহজে এই ভ্যালুগুলো এই সমীকরণটাতে বসাই দিই। সমান পি সমান দেওয়া হচ্ছে 8,000 টাকা গুণ আমাদের মুনাফার হার দেওয়া হচ্ছে এখানে 5/100 গুণ সময়টা দেওয়া হচ্ছে আমাদের 3 বছর। আচ্ছা, তো এখানে আমরা সহজেই এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে ফেলতে পারি। তো এখানে হচ্ছে 80 আর এখানে 3 5 15। 80 গুণ 3 5 15, এটা হিসাবটা করে ফেলো, আমাদের বের হচ্ছে 1200। এটা আমাদের এখান থেকে বের হয়, অর্থাৎ 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফাটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা 1200 টাকা। আচ্ছা, এখন আমাদের দরকার কি? এই চক্রবৃদ্ধি মুনাফাটা। এটা যদি হয় তাহলে পার্থক্য তো আমরা সহজেই বের করতে পারবো। আচ্ছা, তো আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফাটিতে যাই। আচ্ছা, আমরা অলরেডি অনেক কিছু জানি এখানে কী কী দেয়া আছে কী কী দেয়া নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এটা কি? আচ্ছা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে আমরা একটা সহজ সূত্র জানি, সেটা হচ্ছে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল সি। আচ্ছা, সি সমান আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। আচ্ছা, এখানে পি হচ্ছে আসলে আমরা জানি 1 তো 1ই। আচ্ছা, আর হচ্ছে এই যে রেটটা, আর এই এনটা হচ্ছে সময়। আচ্ছা, এই যে সবৃদ্ধি মূল, আচ্ছা এখন বলতে পারো যে ভাইয়া সবৃদ্ধি মূলটা আমি কেন বের করবো? আমাদের তো বললো যে চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, সবৃদ্ধি মূলটা হচ্ছে এটা একটু দেখো, মানে হচ্ছে একসাথে, বৃদ্ধি মানে হচ্ছে কত টাকা বাড়লো, আর এই যে মূলটা সেটা হচ্ছে আমার আসল কত টাকা ছিল, মানে আসল কত টাকা বাড়লো তার সাথে একসাথে 3টা। এটা মূলত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং সুদ একসাথে। আচ্ছা, তো এখন এটাতে আমরা এই সমীকরণে আমরা আমাদের যে ভ্যালুগুলো সেগুলো বসাই ফেলি। আচ্ছা, প্রথমে পি সমান দেওয়া হচ্ছে আমাদের 8,000 ইন্টু 1 প্লাস আমাদের আর সমান দেওয়া আছে 5/100 টু দ্য পাওয়ার হচ্ছে এন হচ্ছে 3। আচ্ছা, এন হচ্ছে 3 বছর। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে ফেলি, 120। আচ্ছা, পরে দেখো 8,000 ইন্টু 1 প্লাস 1/20, উপরে হচ্ছে 3 বা 8,000 ইন্টু, এটাকে সহজে যোগ করে ফেলো তো, নিচে 20
20 যোগ 1, উপরে আমাদের 3 তো ছিলই, 8000 ইন্টু এখানে হচ্ছে আমাদের 21, নিচে হচ্ছে 20, এখানে হচ্ছে 3। আচ্ছা, এটা আমরা এই পাশে চলে আসি, 8000। আচ্ছা, এখন দেখো এটাকে উপরে পাওয়ার 3 আছে না, তার মানে এটাকে আমরা 3 বার লিখে ফেলি এখানে, 21 20, একবার হইল 21 20। আচ্ছা, এখন দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য, 3টা শূন্য আমি এখান থেকে 3টা শূন্য কেটে দিচ্ছি। আচ্ছা, 2 দুগুণে 4, 4 দুগুণে আবার 8, তার মানে এই 8 আর এই 8ও কাটা যায়। আচ্ছা, এখানে শুধুমাত্র আমাদের এই 3টা সহজে গুণ করে ফেললেই পেয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গুণ করলে হচ্ছে দেখো তো 9261। আচ্ছা, এখন এই জিনিসটা কি 9261? এটা হচ্ছে আমাদের স্ববৃদ্ধি মূল, মানে চক্রবৃদ্ধি মুনাফা আসল একসাথে। আচ্ছা, এখান থেকে দেখো চক্রবৃদ্ধি মুনাফা আসল একসাথে থাকলে মুনাফা বের করতে হলে কী করতে হবে? এখান থেকে আমার আসলটা বাদ দিতে হবে। তো আমাদের আসল কত ছিল? 8000 টাকা। আচ্ছা, এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই 8000 টাকা, তাহলে আমরা সহজে এখান থেকে আমাদের চক্রবৃদ্ধি যেই মুনাফাটা সেটা পেয়ে যাব। আচ্ছা, এখানে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 1261। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, এখন দেখো আমাদের সরল মুনাফা হইল, চক্রবৃদ্ধি মুনাফা হইল। এখন আমাদের দুইটার পার্থক্য বের করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। আচ্ছা, তো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1261, আর কিছুক্ষণ আগে আমরা পাইছিলাম আমাদের সরল মুনাফা ছিল 1200। আচ্ছা, তাহলে দুইটার মধ্যে পার্থক্য আমাদের কত হইতেছে? দেখো, সহজ হিসাব 61। অতএব এই অঙ্কটার আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হচ্ছে? 61। অতএব আমাদের এটা হচ্ছে আমাদের উত্তর।